আসসালামু আলাইকুম গাইস, আই হোপ সবাই ভালো আছেন। তো আমি আমার নতুন বাইক নিয়ে বের হলাম। এটা ফার্স্ট রাইড চলতেছে আমার, মানে এই ভিডিও ফার্স্ট ভিডিও চলতেছে। সো এই বাইক নিয়ে আমাকে অনেকে অনেক কিছু আস্ক করতেছেন। অনেকে বলতেছে ভাই আপনি বাইক সেকেন্ড হ্যান্ড কিনছেন না নতুন কিনছেন। অনেকে বলতেছে ভাই এটা R15M না R15 ভার্সন 4। আবার অনেকে আমাকে আস্ক করতেছেন যে ভাই এটা হচ্ছে ইন্দোনেশিয়ান না ইন্ডিয়ান। সো আমি মানে ভিডিও অত বড় করব না, খুব শর্টলি আপনাদের সব কিছু জানিয়ে দিচ্ছি, মানে আপনাদের সব কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমত বাইকটা আমার মাত্র 1540 কিলোমিটার রান করতেছে, মানে 1500 কিলোমিটার সামথিং। মানে অলমোস্ট ব্রেকিং পিরিয়ড পার হইলো জাস্ট, মানে এতদিন আমার বাইকটা ছিল ব্রেকিং পিরিয়ডে। সো আমি ভিডিও করিনি, মানে ব্রেকিং পিরিয়ডের মধ্যে কোনো ভিডিও আমি করিনি বাইক নিয়ে। জাস্ট আমি বাইকের পিকচার বা আদার্স ভিডিও এগুলো আমি স্টোরি করছি। তো ওইখান থেকে অনেকে আমাকে নক করছে বা জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনার এটা ইন্ডিয়ান না ইন্দোনেশিয়ান, এই সেই। আমি শর্টলি জানিয়ে দিচ্ছি। বাইকটা আমার কিনা হয়েছে প্রায় 20 থেকে 25 দিন। আমি 2-3 দিন আগে মানে বাইকের নাম্বারটা হাতে পাইলাম। আবার অনেকে আস্ক করতেছেন যে ভাই আপনি আবার সিএফ মোটর কিনছিলেন। সো সিএফ মোটর কী খবর, সিএফ মোটর কী অবস্থা, ওটা কি সেল করছেন না ওটা আছে? GSX-R কী করছেন? আসলে ভাই আমি GSX-R সেল করে দিয়েছি। সেল করার পর আমি আপনার সিএফ মোটর নিয়েছিলাম। সিএফ মোটর ভাবছিলাম মানে এক ধরনের হাইব্রিড ছিল, 300cc, অনেক ভালো এই সেই। আমি টেস্ট রাইড দেওয়ার মতো বাইক পাইছিলাম না। আমি টেস্ট রাইড না দিয়ে অর্ডার করছিলাম। অবশেষে ডেলিভারি নেওয়ার পর মানে কার কেমন লাগছে বলতে পারবো না ভাই, আমার খুব একটা ভালো লাগেনি বাইকটা রাইড করে, মানে মনের মতো পাইনি বা আমার মনের মতো ফিল ওই বাইকে আসেনি। হইতে পারে 300cc, বাট আমার কাছে ভালো লাগেনি ওই বাইকটা। সো আমি জাস্ট ওই বাইকটা 2 দিন ইউজ করছি। 2 দিন ইউজ করার পর প্রায় অনেক টাকা লস, আমি সেল করে দিয়েছি। আর তারপর হচ্ছে এই সিদ্ধান্ত নিলাম যে R15M ইন্দোনেশিয়ানটা নেব। সো তারপর আমি এই ইন্দোনেশিয়ান এমটা ঢাকা আলিফ মোটরস থেকে নিয়েছি। ঢাকা মগবাজার মোড় আলিফ মোটরস থেকে এই বাইকটা নিয়েছি। সো ব্রেকিং পিরিয়ড শেষ, তাই হালকা একটা ভিডিও করতে বের হলাম আর আপনাদেরকে সব কিছু শেয়ার করতে বের হলাম। এটা হচ্ছে R15M ইন্দোনেশিয়ান, এটা হলো ইন্দোনেশিয়ান। আবার অনেকে বলতেছেন ভাই আপনার ট্যাঙ্কের কালার কালো, আপনার নিচের হচ্ছে আপনার ইঞ্জিন প্রোটেক্টর ওইটাও কালো ব্ল্যাক। এটা দেখে মানে কালার কম্বিনেশন দেখে অনেকে ভার্সন 4 মনে করতেছে। আসলে না, আমি বাইকটা কেনার পরে মানে কিনে আনছি আজকে, পরের দিনেই আমি বাইকের কালারটা চেঞ্জ করে ফেলছি। মানে আমার ওই মানে ব্ল্যাকের ভেতরে সিলভার জিনিসটা আমার মানে অনেক কার কেমন লাগে বলতে পারবো না, সবার তো রুচি এক না। আমার ভাল লাগতেছিল না, আমার মানে ফুল একদম ব্ল্যাকটাই খুব আমার পছন্দ আর কি। মানে অনেকে আবার বলতেছেন ভাই আপনি ব্ল্যাকই করবেন, তাহলে 1 লাখ টাকা বেশি দিয়ে আপনি কেন R15M ইন্দোনেশিয়ান নিতে গেলেন, আপনি তো ভার্সন 4 ইন্দো নিতে পারতেন। তো আমি বললাম ভাই আমি ABS-টাকে খুব লাইক করি, মানে ABS আমি যতগুলো বাইক ইউজ করছি প্রত্যেকটাতে ABS ছিল। তো আরে এত টাকা দিয়ে বাইক কিনবো, কেনার পরে সে বাইকে ABS নাই, মানে তখন মনে হবে যে কিছু একটা নাই ব্যাপার মনে হয় আমার আর কি। ধরেন ভার্সন 4 ইন্দোনেশিয়ান ওর প্রাইস হচ্ছে অলমোস্ট 6,10,000 টাকা। এটা 7,10,000 টাকা, এমন প্রাইসে আপ ডাউন করে। আমি ওই রকম প্রাইসের ভিতরে নিয়েছি, তো 1 লাখ টাকা কম বেশি, কিন্তু 6 লাখ টাকা দিয়ে আমি ইন্দো V4 কিনবো। বাট আমার কিছু একটা নাই মনে হবে, বাট ওটার মধ্যে কিছু নাই, মানে একটা জিনিস নাই মিসিং মনে হবে, সেটা হচ্ছে ABS। তো আর এটাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ABS প্লাস কুইক শিফটার। আপনি হচ্ছে কুইক শিফটার মানে সবাই হয়তো বা বুঝেন, আপনার হচ্ছে দেখেন আমি গিয়ার উঠানামা করতে পারবো আপনার ক্লাস না ধরে আমি গিয়ার শিফটিং করতে পারবো স্মুথলি। এটা হচ্ছে কুইক শিফটারের সুবিধা, যেটা হচ্ছে আপনার যখন হাই RPM-এ বাইক রেস করার সময় বা বাইকের টপ স্পিড তোলার সময় আপনি ক্লাস ধরলে বাইকের স্পিডটা ডাউন করে জাস্ট। আর যখন আপনি গিয়ার শিফটটা দেবেন কুইক শিফটারে, তখন স্পিডটা আপনার ডাউন হওয়ার সম্ভাবনা নেই। RPM আপনি যেখানে আছে সেখান থেকে আবার RPM উঠতে শুরু করে দেবে। সো মানে একটু টানাটানি বা আপনার হচ্ছে রেস করার জন্য, স্পিড তোলার জন্য কুইক শিফটারটা খুব মানে ভালো একটা ফিডব্যাক দেয় আর কি। তারপর
আমি ভিডিওটা করতে করতে আমি থেমে আপনাদের বাইকের পুরো আউটলুক দেখাইতেছি। আমি বাইক কেনার পর হালকা কিছু মডিফিকেশন করছি, যেগুলো হলো বাহিরের দিক আর কি। কালারটা আপনার ট্যাঙ্ক কালার, এখানে R15M, আর ট্যাঙ্ক কালারটা আপনার হচ্ছে সিলভার ছিল, আমি এটা ব্ল্যাক করছি, মানে ব্ল্যাক ভার্সন 4 কিনে লাগিয়ে ফেলছি। আর নিচে যে ইঞ্জিল গার্ডটা ছিল, ইঞ্জিল গার্ডের অংশটা যে সিলভার ছিল, ওটাও আমি ভার্সন 4 ইন্দো ভার্সন 4 লাগিয়ে ফেলছি, একদম ব্ল্যাক হয়ে গেছে আর কি। অনেকে ভার্সন 4 মনে করতেছে ভাই ভার্সন 4 তো এটা, কিন্তু না, এটা ভার্সন 4 না। আর ভার্সন 4 মিটারটা, যেটা হচ্ছে মিটার কনসোলটা, একদম পুরাটাই ওইটা হচ্ছে V3 ইন্দোনেশিয়ানটার সেম। আর আবার অনেকে বলতেছেন ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান নাকি, না ভাই এটা ইন্ডিয়ান না, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান। ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ান প্রায় দেখতে সেম ক্যাটাগরির, জাস্ট আপনার এই চাবির এখানে এই অংশটা, মিটার কনসোল আর টায়ারের বিট, এগুলো মানে কিছু কিছু বেসিক কিছু চেঞ্জ আছে। এগুলো চেঞ্জ যারা বাইক বেশি বুঝে, বাইক চিনে, তারা দেখার সাথে সাথে দেখার সাথে সাথে বুঝতে পারবে যে এটা ইন্ডিয়ান আর আরেকটা হচ্ছে ইন্দোনেশিয়ান। এই দুইটা যারা এই বাইক দুইটা বুঝে চিনে, তারা দেখার সাথে সাথে বলতে পারবে এটা ইন্দোনেশিয়ান না ইন্ডিয়ান। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি একটু সামনে একটু ভালো একটা লোকেশন দেখে দাঁড়িয়ে আমি আপনার বাইকের আমার পুরো আউটলুক আপনাদের দেখাই দিচ্ছি। বিসমিল্লাহ। এই তো আমার বাইকের আউটলুক, একদম ব্ল্যাক। এই তো R15M কুইক শিফটার, আর আমি CND ডিস্কটা ইনস্টল করছি। আর এমগুলোর হলো আপনার হচ্ছে রিমের কালারগুলো ব্লু কালার হয়, আর জাস্ট ভার্সন 4 ব্ল্যাকই থাকে, মানে এটা ব্লু রিমে আসে এই বাইকটা। আর আমি এখানে ওই DRLটা সেট করছি জাস্ট, আর আপনার হচ্ছে এই ভাইজরটা ইনস্টল করছি, এই ছোট লুকিং গ্লাস লাগাইছি, এই কার্বন ফাইবার আপনার ভাইজরের সাথে এই কার্বন ফাইবার আপনার হচ্ছে এই লুকিং গ্লাসটা ভালোই লাগে। এইটা আউটলুক, চাকার বিট একদম। আর পেছনে DRL লাইটটা লাগাইছে, তো ময়লা পড়ছে, ঢাকা মেট্রো। আর এখানে আমার একটা স্টিকার করছে, ফার্স্ট রাইডার। সো এই হালকা পাতলা মডিফিকেশন করা আছে আমার বাইকে, জাস্ট আহামরি না, হালকা পাতলা। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই।